हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल एंड आज के तुम्हादेर जोन्नो एटा अनेकेरई एकटा प्रिय रेसिपि हबेई बाड़ीते बा बिये बाड़ीते बा जे कोनो ओकेजने और बांगाली बाड़ीते तो एटा एकटा मास्ट रेसिपि जे कोनो ओकेजने एटा हबेई। एटा होच्छे पटल चिंगड़ी पुरो बिये बाड़ी स्टाइलेर। हाँ, बिये बाड़ी स्टाइलेर पटल चिंगड़ी तोमरा बाड़ीते किभाबे बानाबे सेटाई आज तोमादेरके आमरा बोलबो। शरीरटा आज एकदम ही भालो ना, बाट स्टिल आई विल ट्राई माई बेस्ट जे तोमादेरके आमी जेनो भालोभाबे एटा एक्सप्लेन करते पारी भिडियोर माध्यमे। तो देखा जाक आमादेर एई पटल चिंगड़ी इन बिये बाड़ी स्टाइल आमरा किभाबे बानाबो। फार्स्ट अफ अल आमरा पटलगुलोके किन्तु भालो करे धुए देन एगुलोके आमरा एमनि भावे केटे नेब। साथे किन्तु आमरा छोटो छोटो करे आलुओ केटे रेखेछि, पेंयाजो केटे रेखेछि और टमेटो केटे रेखेछि। तारपर एकटा कड़ाइयेर मध्य आमरा तेल निये नेब। तेल नेওয়ার पर आमरा एके एके करे आलुटा आमरा ओर मध्य दिए नेब। तारपर ओर मध्य जे पेंयाजगुलो आमरा केटे रेखेछिलाम ओगुलो आमरा ओर मध्य दिए देब। तारपर एटाके आमरा भालो करे भेजे नेब। आमार आबार चिंगड़ी माछ खूबই प्रिय, तो चिंगड़ी माछ जे कोनो रेसिपितेই যখন মা দেয় তখন ওই রেসিপিগুলো আমি ট্রাই করেই থাকি। অ্যান্ড এই পটল চিংড়ি তো ম্যাক্সিমামেরই ভালো লেগেই থাকে আর যে কোনো ভালো ভালো ওকেশনেই এটা হয়। তো আমাদের বাড়িতে কিন্তু প্রায় হয়েই থাকে এমনি ঠিক বিয়েবাড়ি স্টাইলে, কারণ সাদা ভাত দিয়ে যদি খালি এইটাই হয় না তাহলে আর কিছু চাই না, এত ভালো লাগে খেতে। আমাদের আলুগুলো আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমরা অলরেডি উঠিয়ে রেখেছি। আবার ওই সেম তেলের মধ্যেই কিন্তু আমরা পটলগুলোও দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব। देखो पटलगुलो किन्तु भालो करे भाजा हो गेछे। एबार ये पटलगुलोके आमरा एकटा आलादा कन्टेनारेर मध्य तुले राखबो। और तोमरा किन्तु आमादेरके सपोर्ट करो, कारण ये सपोर्टटा किन्तु आमादेर एनकारेज करे। एकटा लाइक करो, सबस्क्राइब करो और बेल आइकनटा तोमरा प्रेस करे रेखो, ताहले किन्तु प्रत्येकटा भालो भालो रेसिपिर तोमरा नोटिफिकेशन पेये जाबे। तारपर कड़ाइयेर मध्य आमरा आरेकटु तेल दिए नेब। तारपर अलरेडी आमरा चिंगड़ी माछगुलोके धुए बेছে रेखे दिएछि भालो करे, ओगुलो किन्तु आमरा तेलेर मध्य दिए देब। दिए एटाके किन्तु आमरा बेशी भाजबो ना, ताहले शक्त हये जाबे। अल्प एकटुखानी आमरा भाजबो, भेजे किन्तु एटा आमरा उठिए देब। बेशी भाजले खेते भालो लागबे ना, अल्प भाजले ব্যাপারটা একদম নরম আর জুসি ব্যাপারটা থাকে চিংড়ি মাছে, তো অল্প ভাজবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমরা অলরেডি উঠিয়ে দিয়েছি। তারপর ওই সেম তেলের মধ্যেই আমরা তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটুখানি আমরা জিরা দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর একটুখানি আমরা ওটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। অলরেডি আমরা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম আমরা ওর মধ্যে এটাকে দিয়ে দিলাম। আবার এটাকে আমরা একটুখানি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার একে একে মশলা পড়বে এর মধ্যে। ওর মধ্যে একটুখানি আমরা লবণ দিয়ে নিলাম, তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, তাহলে রঙটা খুবই সুন্দর হয়। আর ওর মধ্যে আমরা জিরা বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি।
তারপর ওর মধ্যে আমরা ফেটিয়ে রাখা দই দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়েছি আর গরম মশলা দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এটাকে আমাদের একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর যে আমরা আলুগুলোকে ভেজে রেখেছিলাম আর পটলগুলোকে যে ভেজে রেখেছিলাম, ওগুলো কিন্তু আমরা একে একে করে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব অ্যান্ড এটাকে আমরা কষাতে থাকবো। কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে কিন্তু আমরা একটুখানি জল ঢেলে দেব। জল ঢেলে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। আমরা কিন্তু এটাকে ভালো করে কষাতে থাকবো, তাহলে কিন্তু পটলগুলোও তো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, প্লাস একটুখানি মাখা মাখা হলেও কিন্তু খেতে ভালো লাগে। তো জলটা যখন টোটালি শুকিয়ে যাবে আমাদের তরকারি ঠিক এমনই লাগবে দেখতে, খুবই টেস্টি লাগে খেতে। আর গরম গরম ভাতের সাথে যদি এটা থাকে তাহলে আর কি চাই। আমাদের জল একবারেই শুকিয়ে গেছে আর ভালো মাখা মাখা হয়ে গেছে। তারপর ওর মধ্যে যে আমরা চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু আমরা এর মধ্যে ঢেলে দেব। আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যেন চিংড়ি মাছগুলোতেও ভালো করে মশলা লেগে যায়। আর লাস্টে ফাইনাল টাচ দেওয়ার জন্য কিন্তু আমরা ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভার আর গন্ধটা খুবই ভালো লাগে, খেতেও খুব স্বাদ হয়। ঘিটাকে আমরা গলিয়ে নেব, একটু ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব অ্যান্ড তোমাদের বিয়েবাড়ি স্টাইলের পটল চিংড়ি উইল বি রেডি। ভাত বা তোমরা রুটি দিয়েও এটা এনজয় করতে পারো। এটা সকলেরই প্রিয় অ্যান্ড আমারও খুব ভালো লাগে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর such amazing savory recipes প্লাস ডেজার্ট রেসিপিস। তোমরা এটা বাড়িতে বানাও বিয়েবাড়ি স্টাইলের পটল চিংড়ি, আর বানিয়ে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। কমেন্ট সেকশনে আমাদের জানাবে যে তোমাদের এটা কেমন লাগলো। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে।